গতকাল মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, আর সেই বহুতল বিপর্যয় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ একের পর এক মৃত্যু, প্রিয়জনকে হারানোর কান্না, এক কথায় বিভীষিকা। গার্ডেন রিচে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আপনাদের জানিয়ে রাখি, ঘটনাস্থলে মাথায় চোট নিয়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 16 ঘন্টা পার, এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন 4-5 জন। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বহুতলটি যে বেআইনি, যেটা স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলেন এবং আজকেও বারবার স্থানীয়দের মুখে শোনা যাচ্ছিল সে কথা, অবশেষে মানলেন মুখ্যমন্ত্রী এবং মেয়র। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে এটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল, তো আপনি শুনলেন মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয় নির্দেশ দিয়েছেন তিনি, এবং নির্মাণটি যে বেআইনি সেটা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রীর এগুলো হচ্ছে রেকর্ডেড স্পিচ। তিনি এটা রেকর্ড করে রেখেছেন যে কখন বাড়ি ভাঙবে, কখন বহুতলে আগুন লাগবে, সঙ্গে সঙ্গে ওই বেআইনি নির্মাণ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ক্ষতিপূরণ উপযুক্ত, দোষীদের শাস্তির ব্যবস্থা একদম টেপ করা, সেই কথাগুলোই আজকে কিন্তু বলেছেন। কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু এই বহুতল ভেঙে পড়েছে, মানুষগুলো মারা গেছে, তারপরে কিন্তু যেমন বেআইনি বহুতল তৈরির কাজ চলতেই থাকবে, সারা কলকাতা জুড়ে চলছে, কলকাতার বিভিন্ন জায়গায় চলছে, নাকের ডগায় চলছে, সরকার ঘুমিয়ে আছে। অতএব যা ছিল তাই আছে, যা ছিল তাই হবে। শুধুমাত্র যখনই ঘটনা ঘটবে তখনই মুখ্যমন্ত্রী ওই রেকর্ডের বক্তব্য চালিয়ে দেবে। ধন্যবাদ রাহুল দা।